ভোট প্রচারের শেষ রবিবার ভাঙড়ে জমজমাট প্রচার। তারই মাঝে ভাঙড়ে উদ্ধার তাজা বোমা। ভোট আবহে উত্তপ্ত হচ্ছে ভাঙড়। আদেও কি দ্বিতীয় দফায় ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হবে? অন্যদিকে ভাঙড় থেকে 50,000-এর বেশি লিড নিয়ে ভোটে জেতার ওপেন চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকের। শওকত মোল্লাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মানতেই নারাজ নওশাদ। 21-এর ভোট চ্যালেঞ্জ ছিল, 26-এর ভোটে ভাঙড়ে কোনো চ্যালেঞ্জ নেই। কনফিডেন্ট নওশাদকে শওকত মোল্লারও ওপেন চ্যালেঞ্জ। 4 মের পর বুঝে নেব। শেষ রবিবাসরীয় প্রচারে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। নওশাদ শওকতের প্রচারে ভিড় ছিল নজর কাড়া। কে যে শেষ আসি হাসবে তা জানে একমাত্র ভাঙড়বাসী। তবে অনেকেই বলছেন নওশাদের বিরুদ্ধে শওকতের লড়াইটা সহজ হবে না, কারণ ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর জমি বেশ শক্ত। আর ভাইজানের শক্ত জমিতে কতটা আঁচড় কাটতে পারবেন শওকত মোল্লা তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। ভোট প্রচারের পাশাপাশি ভাঙড়ে তৃণমূল আইএসএফের চাপানোতর। রবিবার আবারও ভাঙড় বিধানসভা এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলে গোয়ালিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ একটি তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট 9টি তাজা বোমা উদ্ধার করা হয়। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের ওপরে চাপানোর চেষ্টা করছে। এদিকে ভাঙড়ে এভাবে বোমা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে, আদৌ ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট হবে তো? অশান্তি, বিক্ষোভ, প্রতিবাদে ভাঙড়ের নাম সবার আগে আসে। বামেদের গড় হাতানোর পর আরাবুল কায়জারদের জামানা ছিল ভাঙড়ে। এখন ভাঙড়ের অলিতে গলিতে একটাই নাম, ভাইজান। ভাইজান নওশাদ সিদ্দিকীর জনসভা মিছিল কানায় কানায় পূর্ণ থাকে। প্রবল সবুজায়নেও ভাঙড়ে আইএসএফ স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। এবার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী বনাম তৃণমূলের শওকত মোল্লার লড়াইয়ে জমে উঠেছে ভাঙড়ের নির্বাচনী আবহ। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, শওকত মোল্লাকে সামনে রেখে ভাঙড় জেতার স্বপ্ন তৃণমূলের সফল হবে তো? শওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকীর শেষ রবিবাসরীয় প্রচারে ভিড় ছিল জমজমাট। দিদি ম্যাজিক না ভাইজানের কারিশমা? ভাঙড়ের শেষ কথা বলবে কে তা ইভিএম করলেই পরিষ্কার হবে। তবে হাওয়া কোন দিকে? নওশাদ সিদ্দিকী তো 100-200% কনফিডেন্ট। তার কথায় 21-এর ভোটটা তার কাছে চ্যালেঞ্জের ছিল, কিন্তু 26-এর ভোটে ভাঙড় নাকি নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে না। এভাবেই শওকত মোল্লাকে আক্রমণ শানাচ্ছেন নওশাদ। কিন্তু প্রশ্ন হলো, গড় রক্ষা করতে পারবেন তো নওশাদ? ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,72,711। এর মধ্যে 67% সংখ্যালঘু মুসলিম। মহিলা ভোটার 1,33,016। পুরুষ ভোটারের সংখ্যা 1,42,681। তৃতীয় লিঙ্গের ভোটার 14,000। তবে 26-এর ভোটে এই সংখ্যায় কিছুটা হেরফের হয়েছে। এসআইআর এর ফলে ভাঙড়ে মোট 29,807 জনের নাম বাদ পড়েছে। তা নিয়ে এখানে খুব কম নেই। ভোটে এটা একটা বড় ইস্যু। ভাঙড়ের নির্বাচনী যুদ্ধ বরাবর বেশ জমজমাট। 2006 সালে সিপিএম এর দাপুটে জামানাতেও তৃণমূলের তাজা নেতা বলে পরিচিত ভাঙড়ের লাল দুর্গ ছিনিয়ে নিয়েছিলেন আরাবুল ইসলাম। 2011 সালে অবশ্য এই কেন্দ্রে দখল নেন সিপিএম এর বাদল জমাদার। এরপর 2016 সালে সিপিএম জামানার দাপুটে মন্ত্রী চাষার বেটা বলে খ্যাত আব্দুর রেজ্জাক মোল্লা তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। পরের বার ভাঙড়ে ফের বদল। তৃণমূলের বাঘা নেতা রেজাউল করিমকে পরাজিত করেন সদ্য নতুন দল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তারপর থেকে নাকি ভাঙড় কিছুটা শান্ত হয়েছে, কিন্তু কতটা তা অবশ্য বলতে পারবেন ভাঙড়বাসী। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা তো তাঁর অভিযোগ, গত 5 বছরে নওশাদ সিদ্দিকী উন্নয়নে কি কাজ করেছেন ভাঙড়বাসী জানে না, তবে একটা বড় শিল্প গড়ে দিয়েছেন।
কটাক্ষের সুরে তিনি বলেছেন, ভাঙড়ের বাড়িতে বাড়িতে বোমা তৈরি হয়। গত 5 বছরে ভাঙড় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তৃণমূল ক্ষমতা এলে শুধু উন্নয়ন হবে। শওকত মোল্লার সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে নির্বাচনী প্রচারে এসে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা ভাঙড়ের শওকতকে জেতান, যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ গোটা রাজ্যের মতো ভাঙড়েও ব্যাপক উন্নয়ন চাইছে রাজ্য সরকার, বাধা শুধু ওই ভাইজান। তাই ভাঙড়বাসী এবার মমতা ম্যাজিকে ভরসা রাখবেন, না তাদের প্রিয় ভাইজানের মুখ রক্ষা করবেন, তা জানতে শুধু সময়ের অপেক্ষা। ভবানীপুর নন্দীগ্রাম যদি হাই ভোল্টেজ লড়াই হয়, তাহলে ভাঙড়েও এবার নির্বাচনী লড়াই বেশ গুরুত্বপূর্ণ। কেন জানেন? রাজনৈতিক লড়াইয়ের জন্য নয়, খবরের শিরোনামে উঠে এলেও এক অন্য প্রযুক্তিগত কারণও। আগামী 29শে এপ্রিল ভাঙড়ে ভোট গ্রহণ, কিন্তু অন্য সব কেন্দ্রের তুলনায় এখানকার বুথগুলোতে দৃশ্যটা এবার একটু আলাদা হবে। রাজ্যের বাকি জায়গায় একটি করে ইভিএম থাকলেও ভাঙড়ে ভোটারদের সামনে থাকবে দুটি মেশিন। ভাবছেন কেন দুটি ইভিএম? সাধারণত একটি ব্যালট ইউনিটে বা ইভিএম এর সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম ও প্রতীক রাখা সম্ভব, কিন্তু এবারের নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 19 জন প্রার্থী। ফলে একটি মেশিনে সবার জায়গা না হওয়ায় নির্বাচন কমিশনকে বাধ্য হয়েই প্রতিটি বুথে দ্বিতীয় ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়েছে। অতএব রাজনৈতিক ও প্রযুক্তিগত দুই কারণেই ভাঙড় বিধানসভা এবার বাংলায় একটা অন্য গুরুত্ব এনে দিয়েছে।